Saya karmatana oh hano angle hano marut matangnya ya karmatana sal saya karmatana oh hano hano marut matangnya ya karmatana sal saya karmatana আজকে তো আমরা খুবই দুঃখিত সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা একজন ব্যক্তিত্বকে হারিয়েছি তার জন্য খুবই দুঃখিত। এনসি স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি 2017 থেকে, তখন থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক এবং ওনার জন্যই ত্রিপুরা রাজ্যে আমরা যারা ত্রিপালেন নিয়ে দাবি করেছিলাম ওনার নেতৃত্বেই সেগুলি হয়েছে এবং আজকে আমরা এনসি স্যারকে এইভাবে পেয়ে আমরা খুবই মর্মাহত। একটা ঘেপ হয়ে গেছে এখন, তো তার জন্য উনি যে আদর্শ নিয়ে কাজ করেছেন তার জন্য আমরা পার্টির তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেত করে এবং এর সাথে সাথে আমাদের পার্টিতে যে একটা বিরাট ক্ষতি হয়েছে সেটা আমরা তার জায়গায় পূরণ করতে পারেন কি না ভবিষ্যতে আমরা এখনও বলতে পারছি না। তো আমরা এটাই বলবো যে উনি আমাদের একজন যে আদর্শ ব্যক্তি, উনি এখন আমাদের কাছে রাখবেন। তার জন্য শুধু পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসী 36 কোটি ত্রিপুরাবাসীর জন্যই একটা ক্ষতি, বিরাট ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মর্মাহত এবং আগামী দিনে ওনার যে আত্মা যেন শান্তি পাক সেটাই আমরা কামনা করি। এছাড়া আমরা আজকে পার্টির তরফ থেকে আজকেই আমরা সন্ধ্যার দিকে আমরা ছোট্ট একটা বৈঠক আমরা একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের আছে মন্ত্রী প্রেম কুমার রিয়াংজি, তো উনি আজকে সন্ধ্যার দিকে আসবেন। তো তারপর আমরা ওনার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য আমাদের যে রণনীতি রণকৌশল সেগুলো আমরা তৈরি করব। আমি 24 আরসি ঘাট রামচন্দ্রঘাটের MLA প্রশান্ত দাস। থ্যাংক ইউ। যে লোক মানুষের সবকিছু মানুষের কথা চিন্তা ভাবনা করতে কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকবে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বেদি আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের স্বার্থে উনি কাজ করে রয়েছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ঠাঁই হবে, এভাবে বলতে পারি। এর মধ্যে তার বলার কিছু নেই। গত পরশুদিন ওনার ব্রেইনের মধ্যে, যেটাকে CBA বলা হয় আমাদের মেডিকেলের ভাষায়, আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছিলেন। তৎক্ষণাৎ শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরোসার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। তো উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশনে যেতে হবে। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল বিভিন্ন
বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। গতকাল 2:45 দুপুরবেলা উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যেহেতু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারসদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশনও হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস। গভীরভাবে শোকাহত। আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ এসে কাজে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছি। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন। তিনি স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন, এবং এই বয়সেও উনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে, কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। নতুন যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং 2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল। এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই, এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, এবং ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করি। শেষ শ্রদ্ধা জানাবে। সেই ছবি সরাসরি নিউজ আইকনের মধ্যে আপনাদের দেখানোর ভুগছিলেন, এবং প্রথম দিনে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মন্ত্রী এনসি দেববর্মা, যিনি সরাসরি নিউজ আইকনের পর্দায়।
timbang sini jago babu. Oh babu. Hasil kau tidak tahu sama kayak gini babu. Oh babu, senang naik lemang di babu.